কে কিভাবে আমাদেরকে লালন করেন সেটার কথা যদি ভাবি, তাহলে কাদের কথা আমরা শুনি? আমরা শিক্ষকের কথা শুনি। শিক্ষক কি করেন? নিশ্চয় আমাদের জ্ঞান দেন, তার বাইরে আমাদের ভুল ধরিয়ে দেন। আমার বাবা মা আমাদের ভুল ধরিয়ে দেন, ভালো বন্ধু হলে তারাও ভুল ধরিয়ে দেয়, যদিও সেই সংঘাত থেকে আমরা একটু দূরে সরে গেছি। কিন্তু এই ভুল ধরিয়ে দেওয়ার জিনিসটা কিন্তু একেবারে সিস্টেমিক একটা জিনিস। যে কোনো পদ্ধতির মধ্যে সেটাকে আরো শানিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা করা প্রয়োজন। এটা যান্ত্রিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রেও সেখানে প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা কেউ কেউ হয়তো ইভলিউশনে বিশ্বাস করেন, কেউ করেন না, কিন্তু যদি আমরা করি তাহলে এই পুরো এভলিউশনারি মেকানিজমটাই কিন্তু এই ফিডব্যাকের ভিত্তিতে হয়েছে। যেখানে যেই জায়গায় শোধরানো সম্ভব সেখানে শোধরানোর ওই কাজগুলি তৈরি করা হয়েছে বলে আমরা এগোতে পেরেছি। আজকে আমরা মানবজাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি বহু বছর ধরে এই পদ্ধতিটা চলছিল বলে। সেটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি এবং সেই জিনিসটাকে আমরা আমাদের সিস্টেম থেকে সরিয়ে ফেলছি। এটা ভয়ের একটা ব্যাপার। তার বাইরে আরেকটা জিনিসও রয়েছে, যেখানে আমরা কি আশা করি যারা সবচাইতে শক্তিশালী, যারা সবচাইতে ক্ষমতাবান, যাদের দাপট তত বেশি, তাদেরই তো সবচেয়ে বেশি সহানুভূতি দেখানো দরকার, তাদেরই সবচেয়ে বেশি উদার হওয়া দরকার। তাদের এই জায়গা তৈরি করে দেওয়া অন্যদের জন্য, যাতে ভিন্ন চিন্তা আসতে পারে, আবির্ভাব হতে পারে। কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছি এবং যেই জিনিসটা এখন ভাবতে হবে সেটা হচ্ছে, এটা যে শুধু মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে তা না, এটা বিশেষভাবে মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। কারণ মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব তো সারাক্ষণই করা হয়। যারা ক্ষমতাশালী, যারা ক্ষমতাশালী না, তাদের বিরুদ্ধে সারাক্ষণ কথা বলে যাচ্ছে। এখন যে কথাটা উঠলো সেটাও কিন্তু সেই জায়গা থেকে এসছে। কারণ যারা ক্ষমতাশালী তাদের চিন্তার সাথে মিলছে না, কাজেই ওটাকে দমন করা হোক। সেই জায়গায় কোনো সমস্যা নেই, অথচ যারা ক্ষমতাশালী তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন হয়ে যায় সমস্যা, তখন ছ্যাপ করে ওঠে। এই সিলেক্টিভলি এই জিনিসটাকে প্রয়োগ করার মধ্যেও তো একটা সমস্যা রয়েছে। কাজে আমরা, আমার মনে হয় যেই জায়গায় যেতে চাই, স্বাভাবিক আমরা তো এগিয়ে যেতে চাই, এবং এগিয়ে যেতে হলে যেই পদ্ধতিগুলি আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, যেই ফিডব্যাক মেকানিজমগুলি একেবারে সিস্টেমিক একটা জিনিস, যেটা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে এটাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করে, সেই জিনিসগুলিকে আমরা বিসর্জন করছি, সেই জিনিসগুলিকে ছুঁড়ে ফেলছি। অথচ যেই জিনিসগুলি সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে, যেখানে প্রশ্ন করা যায় না, সেটার কারণে যে দুর্বলতা